কলকাতার এক পুরনো আবাসন। কলকাতার দক্ষিণে দাঁড়িয়ে আছে শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট। বাইরে থেকে দেখতে সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলেই একটা অদ্ভুত শীতলতা গা বেয়ে নেমে আসে। এই বিল্ডিংয়ে 12 তলা পর্যন্ত ফ্ল্যাট আছে, অথচ লিফটের বোতামে 13 নম্বরটাও জ্বলজ্বল করে। যদিও কেউ জানে না সেই তলায় কি আছে। অর্ণব সদ্য এখানে ভাড়া এসেছে। সে একটি প্রাইভেট কোম্পানিতে নাইট শিফটে কাজ করে। প্রথম দিন রাত 11টার সময় বাড়ি ফিরল। গেটম্যান তাকে বলল, বাবু, রাত 12টার পর লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি দিয়েই উঠবেন। অর্ণব হেসে বলল, এত বড় বিল্ডিং, 10 তলায় থাকি, সিঁড়ি দিয়ে উঠব? গেটম্যানের চোখে তখন অদ্ভুত ভয়। সবাই না মানলেও যারা মানেনি তারা আর এখানে থাকে না। অর্ণব কথাটা উড়িয়ে দিল। সেই রাতেই প্রথম ঘটনা। রাত 12টা 20। অর্ণব লিফটে ঢুকলো, বোতামে 10 চাপলো, দরজা বন্ধ হলো, লিফট উঠতে লাগলো। হঠাৎ লিফট ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আলো টিমটিম করতে লাগলো। ডিসপ্লেতে দেখা গেল 13। অর্ণব অবাক, 13 তলা? এটা তো নেই। দরজা ধীরে ধীরে খুলে গেল। বাইরে সম্পূর্ণ অন্ধকার, কেবল দূরে একটা সাদা আলো, আর সেই আলোর মধ্যে দাঁড়িয়ে আছে এক মহিলা। সাদা শাড়ি, মুখ দেখা যাচ্ছে না। মহিলার গলা শোনা গেল, তুমি দেরি করে ফেলেছ। অর্ণব কাঁপতে কাঁপতে বোতাম চাপতে লাগলো। দরজা বন্ধ হলো। লিফট হঠাৎ নিচে নামতে শুরু করলো। দরজা খুলল, সব স্বাভাবিক, যেন কিছুই হয়নি। পরদিন সকালে অর্ণব প্রতিবেশী মিসেস সেনকে জিজ্ঞাসা করলো, এখানে কি 13 তলা আছে? মিসেস সেন থমকে গেলেন। ওসব প্রশ্ন করবেন না। 5 বছর আগে এক মহিলা 13 তলা থেকে ঝাঁপ দিয়েছিল। যদিও এই বিল্ডিংয়ে 12 তলাই ছিল। তাহলে কেউ বলে সে লিফটে আটকে পড়েছিল আর সাহায্য না পেয়ে মারা যায়। তারপর থেকেই মাঝে মাঝে লিফট 13 তলায় থামে। অর্ণবের গায়ে কাঁটা দিল। তৃতীয় রাত। অর্ণব সিদ্ধান্ত নিল আজ সব রেকর্ড করবে। মোবাইল ক্যামেরা অন করে লিফটে উঠল। রাত 12টা 17। লিফট আবার 13 তলায় থামলো। দরজা খুলল। এবার সে স্পষ্ট দেখল একটা করিডোর, দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, মেঝেতে জল, আর মাঝখানে সেই মহিলা। এবার মুখ দেখা গেল, ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ কালো। মহিলা বলল, তুমি কি আমাকে বের করে দেবে? অর্ণবের হাত থেকে ফোন পড়ে গেল। স্ক্রিনে হঠাৎ স্ট্যাটিক নেমে এলো। মহিলা ধীরে ধীরে লিফটের দিকে এগোতে লাগলো। তার পা মেঝেতে ছুঁচ্ছে না, ভাসছে। অর্ণব চিৎকার করলো, তুমি কে? উত্তর এলো, আমি এখানেই আটকে আছি, লিফটের ভেতর, 13 তলায়। হঠাৎ দরজা জোরে বন্ধ হয়ে গেল। পরদিন সকালে খবর এলো, বিল্ডিংয়ের এক কিশোর রাতে নিখোঁজ। শেষবার তাকে লিফটে উঠতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেল লিফট 12 তলায় থেমেছে, কিন্তু দরজা খোলার পর সে যেন কারোর ডাকে বেরিয়ে গেল। অথচ সেখানে তো কোনো তলাই নেই। অর্ণব বুঝল কিছু একটা করতে হবে।
রাতে সে গেটম্যানের কাছে গেল। গেটম্যান ধীরে ধীরে বলল, 12 বছর আগে ওই মহিলা, নাম ছিল নন্দিতা, 10 তলায় থাকতো। এক রাতে লিফট খারাপ হয়ে যায়। সে ভেতরে আটকে পড়ে, সাহায্য চেয়েও পায়নি। সকাল হলে লিফট খুলে দেখা যায় সে নেই। পরে বিল্ডিংয়ের পেছনে তার মৃতদেহ পাওয়া যায়। কিন্তু সে ঝাঁপ দিল কিভাবে? গেটম্যান ফিসফিস করে বলল, কারণ লিফট মাঝে মাঝে এমন এক তলায় যায় যা আমাদের জগতের নয়। সেই রাতেই অর্ণব আবার লিফটে উঠল। 12টা বাজতেই লিফট নিজে থেকেই চালু হলো। 13 তলায় থামলো, দরজা খুলল। এবার সে সাহস করে বাইরে পা রাখলো। করিডোরটা অসীম, দেয়ালে লেখা হেল্প মি, ওপেন দ্য ডোর। শেষে একটা দরজায় লেখা এক্সিট। মহিলা দাঁড়িয়ে আছে দরজার সামনে। এই দরজা খুললেই আমি মুক্তি পাব। অর্ণব দরজা খুলতেই এক প্রচণ্ড হাওয়া বইল। চারপাশ অন্ধকার হয়ে গেল। হঠাৎ সে শুনল, আর তুমি আমার জায়গায় আটকে যাবে। মহিলা হাসল, তার মুখ বিকৃত হয়ে গেল। অর্ণব দৌড়ে লিফটে ঢুকতে গেল, কিন্তু দরজা বন্ধ। ডিসপ্লেতে লেখা ওয়েলকাম টু 13। পরদিন সকালে গেটম্যান দেখল অর্ণব নিখোঁজ। লিফটের বোতামে 13 নম্বরটা আর জ্বলছে না। কিন্তু রাত 12টার পর লিফটের ভেতর থেকে শোনা যায় এক তরুণের কণ্ঠ, আমাকে বের করে দাও। আর লিফট মাঝে মাঝে থামে এমন এক তলায় যা এই পৃথিবীর নয়। আজও শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানেন 12 তলার পর আর কোনো তলা নেই। তবুও লিফটে উঠলে বোতামের কোণায় হালকা করে জ্বলে ওঠে একটি সংখ্যা, 13। আর যদি কখনো রাত 12টার পর লিফট নিজে থেকে থেমে যায়, তাহলে দরজা খোলার আগে একবার ভাববেন, আপনি কি সত্যি আপনার নিজের তলায় পৌঁছাতে চলেছেন, নাকি অন্য কারোর জায়গায়।